সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। সাতক্ষীরা থেকে শ্যামনগরের ভেটখালী পর্যন্ত মোট ৬২ কিলোমিটার সড়কের ধারে প্রায় ৪০০ ফুট অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। তবে এই উচ্ছেদ অভিযান নিয়ে উঠেছে নানা প্রশ্ন। অবৈধ এইসব স্থাপনায় থাকা মানুষদের থাকার জায়গা না দিয়ে কেন এই অভিযান চালানো হচ্ছে, এমন প্রশ্ন সাধারণ মানুষের। সাতক্ষীরা কালীগঞ্জ সড়কের ইটাগাছা এলাকায় রাস্তার ধারে থাকতেন প্রতিবন্ধী বৃদ্ধা ফাতেমা বেগম। চলতে ফিরতে পারেন না, এমন কি খাবারও খাইয়ে দিতে হয়। নিজের স্বজন বলতে তার মা জোবেদা খাতুন ছাড়া আর কেউ নেই। সোমবার ১ জুলাই উচ্ছেদ অভিযানের পর বাস্তভিটা হারিয়ে তিনি ও তার পরিবার এখন আশ্রয় নিয়েছেন পাশের একটি খোলা মাঠের ভেতরে। শুধু ফাতেমা বেগম নয়, উপায়ন্ত না পেয়ে শত শত ভূমিহীন পরিবারের বাসস্থান এখন খোলা মাঠের মধ্যে। বৃষ্টিতে ভিজে কাদা মেখে তারা সেখানে থাকছেন, কারণ থাকার জন্য তাদের আর কোনো জায়গা নেই। আমার ভোট দেবা, আমরা পুলিশের তারা খাইছি, তবু তো সেই জঙ্গলে ভোট দিয়ে আসলাম। দে আর ৬ মাস হচ্ছে না, তোর আমার ধুলোর সঙ্গে মিশাইতে যাচ্ছিস। আল্লাহ আল্লাহ, তুমি কনে বসে শুনতে তো আল্লাহ খুদায় বাস বড় মাথায় আমার গানে মৃত্যু করে দেয়নি কেন? বাসস্থান হারা এসব মানুষ অভিযোগ করেছেন, উচ্ছেদ অভিযানের আগে তাদেরকে কোনো নোটিশ দেওয়া হয়নি, শুধু বাড়ি ঘরে লাল রঙের চিহ্ন দিয়ে রাখা হয়েছে। এমনকি কবে উচ্ছেদ করা হবে তা না জানিয়ে কিছুদিন আগে শুধু মাইকিং করে ক্ষান্ত হয়েছে প্রশাসন। অভিযানের সময় ঘরের জিনিসপত্র, খাবার দাবার সহ একত্রে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানটি শহরের নিউ মার্কেট মোড় থেকে শুরু করার কথা থাকলেও তা ইটাগাছা এলাকা থেকে করা হয়েছে। এছাড়া প্রভাবশালীদের কিছু কিছু স্থাপনা বাদ দিয়ে অন্যগুলো আগে ভাঙা হয়েছে। আমাদের মেয়েদের জাতুই তো কিভাবে আমাদের এই ক্ষতিটা কেন করলে? আমরা এখন কোথায় যাব? এই ঝড় পানি মাথায়, এই বর্ষা, এখন আমরা কোথায় যাব? আপনারাই বলি দেন, আপনারাই বলেন। আমাদের কোনো বড় লোক আমাদের পাশেও আসে না, কোনো মেম্বার চেয়ারম্যান, কোনো কেউ এমপি মন্ত্রী কেউ আমাদের ধারে আসে না। বলেন আপনারা কোথায় যাবো এখন? আপনারা বলেন। কিছু না বলি আমাদের এইভাবে ভাঙচুর করিয়ে বিচ্ছিন্ন করে দিয়ে আমাদের এখন এই অবস্থায় রাস্তাঘাটে আমাকে ফেলে যাচ্ছে। জিনিসপত্র যা দুশ্চরণে করি, যা গুছাইছে, ভ্যান চালাই, জন মজুরি খাটি, আমরা এইভাবে গুছাই, আমরা এইভাবে থাকি, যাই মাই করি, ঘর দরজা করি, যা চাষ যে বিরাটারা দেয়, আমরা এইভাবে আমরা ঘর সংসার ধর্ম করি আমরা। কিন্তু আমাদের তার আমরা ইন্ডিয়াতে উঠে আসিনি, আমাদের এই জায়গায় জন্ম, এই জায়গায় স্থানীয়, এই জায়গায় আমাদের সব। কিন্তু আমরা কোনো সময় কিছু পাইনি, আর কোনো সময় কিছু আমরা আবেদনও পাইনি, কোনো সাহায্য পাইনি, কোনো সময় কোনো কিছু আমাদের পাশে কোনো। আমাদের ঘর ভাঙার আগে আমাদের কোনো নোটিশ দেয়নি, শুধু মাইকিং করে গেছে যে ঘর ভাঙবে। সরকারি এতগুলো মনে করেন ঘর হয়, 200, 250, 300 এক এক জায়গায় ঘর তৈরি করতেছে। সেখান থেকে যদি সরকার আমাদের একটা করে ঘর দিয়ে দিত, সরকারের জায়গা আমরা ছেড়ে তো চলে যেতাম। এগুলো আমাদের দেয়নি বা নোটিশ দেয়নি, আমাদের এসে মাইকিং করে তো শুনছি। মেম্বার চেয়ারম্যান সবার কাছে আমরা যাচ্ছি, ওনাদের কাছে আশ্বাস দিচ্ছে যে ভাঙবে না, বসত ঘর বাড়ি দোকানপাটগুলো ভাঙবে। অথচ এসে আমাদের এগুলো সব ভেঙে দিয়ে গেল। এখন এই বর্ষা মাথায় বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ফ্যামিলি নিয়ে সবাই মাঠে অবস্থান করতেছি। আমাদের যদি কোনো জায়গা থাকতো আমরা জীবনে এখানে থাকতাম না, সরকারের জায়গা ছেড়ে দিয়ে আমরা চলে যেতাম। সরকারের এত ঘর অনুদান হচ্ছে, আমরা কিন্তু পাচ্ছি না। বিভিন্ন জায়গায় দরখাস্ত দিতে বলতেছে, দরখাস্ত দিচ্ছি, তবু কোনো কাজ হচ্ছে না, কারণ আমাদের তো এখানে দেখভাল করার কোনো লোক নাই। মেম্বার চেয়ারম্যান আসলো কখন? ভাঙাচুরের পরে মেম্বার এসে তারপরে দেখে চলে গেল, আর উল্টো আমাদের পর রাজ করতেছে মেম্বার, কালু মেম্বার, আমাদের ওয়ার্ডের মেম্বার কালু। ভাঙাচুরা হয়ে গেলে তারপর মেম্বার এসে দেখে চলে গেছে। আমাদের একটাই অনুরোধ, আমরা টাইম চাইছি, সময় চাইছি যে আমরা জিনিসপত্রগুলো আমরা সরাতে পারি জনকারের থেকে। তা আমরা কিছু সরাতে পারিনি। হাঁড়ি, ভাতের হাঁড়ি, রান্না তরকারিগুলো সব হরির ভেতরে। আমরা দুপুরবেলা কী খাবো এরকম কোনো অবস্থা আমাদের নেই। আর আমরা এই বাল বাচ্চা নিয়ে কোথায় থাকবো? এই বর্ষা মাথায় কোথায় থাকবো? এরকম কোনো ব্যবস্থাও নেই আমাদের। এমনি মাইকে অ্যালাউন্স করেছিল, কিন্তু আমরা ভাঙবে আমরা বুঝতে পারিনি। কতদিন আগে? অনেকদিন হয়েছে ভাঙার, কথাবার্তা হয়েছে। সেইভাবে না, আমাদের সেইভাবে বলেনি যে আজকে ভাঙবে না। না, এই যে দিন তালিকা আর ওই বলি যাবে, এই নোটিশটা আমাদের দিইনি।
সরকার ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি উচ্ছেদ অভিযানে উদ্ধস্ত হওয়া মানুষের এখন একটাই দাবি, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। আমাদের দাবি হচ্ছে সরকার প্রধান পর্যন্ত এই জিনিসটা পৌঁছায় যাক, তদারকি হোক যে আসলে আমাদের কিছু আছে কিনা। আমরা বাস্তুহারা, আমাদের সরকার থেকে যে আপনার যে ঘর বাড়িগুলো দিচ্ছে সরকারিভাবে, আমাদের যদি একটা করেও ঘর দেয় তা আমরা বাচ্চা কাচ্চা নিয়ে সেখানে থাকতে পারবো। আমাদের থাকার জায়গা নেই। আমরা 70-80 বছর ধরে আমার জন্মস্থান এখানে বসবাসরত আছি। সরকারের জায়গা লাগবে, আমরা ছেড়ে দিতে বাধ্য। তো সরকারের কাছে আমাদের দাবি, আবেদন, আকুল আবেদন যে আমরা বাস্তুহারা মানুষ, আমাদের আবেদন একটা আমরা বাইল বাচ্চা নিয়ে যেন আমরা বসবাস করতে পারি, এরকম সরকার আমাদের একটা ব্যবস্থা করে দিক। এইটুকুই দাবি, আর কিছু দাবি নেই আমাদের। আপনার এই রাস্তার পাশে যে সরকারি জায়গা ছিল, রাস্তার জায়গা ছিল, সেই জায়গা হঠাৎ করে আগে আপনার সময় দিছিল, আজকে লাস্ট ডেট ছিল, আপনার হঠাৎ করে ভেঙে দেওয়ার কারণে তারা এখন রাস্তায় বসে পড়ছে। রাস্তায় যাওয়ার কোনো জায়গা নাই। এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভেতরে তারা বসে আছে। এখন দরকার হলো তাদের ইমার্জেন্সি যে কোনো এক জায়গায় থাকার জায়গা দেওয়া এবং তাদের খাদ্যের ব্যবস্থা করা। আমরা চেষ্টা করতেছি যে তাদের কীভাবে খাদ্যের ব্যবস্থা দেওয়া যায় এবং থাকার ব্যবস্থা করা যায়। সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ জানিয়েছেন, তাদেরকে হাতে হাতে নোটিশ দেওয়া হয়নি, তবে কিছুদিন আগে মাইকিং করা হয়েছে। যেসব স্থাপনা ভাঙা হবে সেখানে লাল রঙের চিহ্ন দেওয়া হয়েছে। এছাড়া বাস্তুহারাদের পুনর্বাসনের ব্যাপারে তিনি কিছু জানেন না বলে জানান। নোটিশ তো আমরা হাতে হাতে দিইনি এটা কাউকে। এটা মাইকিং হয়েছে 1 মাস ধরে, এবং ওখানে ওদের ঘরের মধ্যে রেড মার্কিং দিয়ে আসা হয়েছে যে তোমাদের এখান থেকে পর্যন্ত ভাঙা হবে। এমনকি ওই যে আপনার যে কলেজের, ওদেরও তো মার্কিং দেওয়া ছিল, তারাও চেষ্টা করছে না ভাঙানোর জন্য। ডিসি সাহেব, প্রমুখ সাহেব তাকে বিভিন্ন জায়গায় ফোন দেয়। এখন মনে করেন যে এইগুলো তো কমন অভিযোগ, ঠিক আছে, আমারে বলে দেয়, আমি তো আরো 2 দিন আগে বললে সরাই নিতাম। ওরা তো যখন আমরা ভাঙচুর শুরু করছিলাম তারও এবং প্রায় 1-1.5 ঘন্টা সময় পাইছে, তখনও তারা সরায়নি। যখন আমরা ভাঙতে গেলাম বলে যে 10 মিনিট সময় দেন, সরাই। এগুলো হচ্ছে মানে মানুষের বাঙালিদের স্বভাবকে নানান রকম অভিযোগ দিবে। আজকে বলতে মানে আমরা মাইকিং করেছি যে আজকে থেকে ভাঙা শুরু হবে, ঠিক আছে। আজকেই ভাঙবো তাই আজকেই সরাই নিবে কেন? 1 মাস ধরে তো বলতেছি ভাই তোমাদেরটা তোমরা সরাই নাও, সরাইনি, ঠিক আছে। এইগুলো এসব অভিযোগ যদি আমলে নিই তাহলে তো আর ভাঙা যাবে না। আমি কি তাদেরকে থাকতে বলছিলাম, বা সরকার বা আমরা কি তাকে লিজ দিয়েছি? 40-50 বছর আছে, হ্যাঁ, সে সুবিধা তো ভোগ করেছেই। মানবিকতার খাতিরে তাদেরকে মানে পুনর্বাসন করা হবে, অপশন নাই, এরকম কোনো অপশন নাই। উচ্ছেদ অভিযান নেতৃত্বে দেওয়া খুলনা সড়ক ও জনপথ বিভাগের ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান এই ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি। এমনকি পরে তার সাথে মোবাইলও যোগাযোগ করা সম্ভব হয়নি।